হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কাজের জিনিস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা সকলেই কম বেশি জেনে গিয়েছি যে সমস্ত পুরনো গাড়িগুলো অনেক আগে কেনা যে সমস্ত গাড়িগুলো রয়েছে, বাইক, স্কুটি বা চার চাকা যে কোনো গাড়ি, সেই গাড়িগুলোর যে নাম্বার প্লেট রয়েছে, সেই নাম্বার প্লেট অর্থাৎ পুরনো যে নাম্বার প্লেটগুলো রয়েছে, সেই নাম্বার প্লেটগুলো চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে এখনকার নতুন নাম্বার প্লেট বসাতে হবে। তো সরকার এই নিয়ম নতুন করেছে। তো কিভাবে এই নাম্বার প্লেটের জন্য অনলাইনে আবেদন করতে হবে, সেটা আপনি কিভাবে করবেন, কোন ওয়েবসাইট থেকে করবেন, সে বিষয়ে আজকের এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, প্রথমে আপনারা গুগলে চলে আসবেন। গুগলে আসার পরে এখানে লিখবেন বুক মাই এইচএসআরপি, এইটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে, এই প্রথম ওয়েবসাইটটার মধ্যে চলে আসবেন। এখানে আসার পরে দেখুন বুক মাই এইচএসআরপি একটা ওয়েবসাইট খুলে গেছে। এই ওয়েবসাইটে আসার পরে দেখুন এখানে অনেকগুলো অপশান পাবেন। প্রথম যে অপশানটা রয়েছে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট, অর্থাৎ এইচএসআরপি শর্টকাটে, উইথ কালার স্টিকার। কালার স্টিকার মানে হচ্ছে এখনকার যে নাম্বার প্লেটগুলো রয়েছে, সেই নাম্বার প্লেটে একটা কালার স্টিকার থাকে, অর্থাৎ হলোগ্রাম স্টিকার থাকে। সেই স্টিকার সহ পুরো নাম্বার প্লেট যদি আপনি অর্ডার করতে চান, তাহলে প্রথম অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবং আপনার যদি এখনকার গাড়ির নাম্বার প্লেট অলরেডি সঠিক নাম্বার প্লেট থাকার পরেও যদি সেটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি 2 নম্বর অপশান অর্থাৎ রিপ্লেসমেন্ট, এই অপশানটাকে আপনারা বুক করবেন। এবং যদি আপনার শুধুমাত্র ওই ছোট কালার স্টিকারটা যদি উঠে যায়, বাকি নাম্বার প্লেট সবগুলোই যদি ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে আপনি অনলি কালার স্টিকার বুক করবেন। তো এভাবে পরপর অনেকগুলো অপশান রয়েছে। এখানে দেখুন ট্র্যাক্টরের জন্য, ট্র্যাক্টর ট্রেলারের জন্য এইটা বুক করতে হবে। তারপরে ইলেকট্রিক ভেহিকলসের জন্য এইটা বুক করতে হবে। তো যাদের আগের পুরনো গাড়ি, তাদের ক্ষেত্রে প্রথম অপশানটা সিলেক্ট করতে হবে। তো প্রথম অপশানটা সিলেক্ট করার পরে এখানে বুক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন বুকিং ডিটেলস। এখানে আসার পরে প্রথমে আপনাকে এখান থেকে স্টেট সিলেক্ট করতে হবে। তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এরপরে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ গাড়ির যে নাম্বার রয়েছে, সেই নাম্বারটা পুরো এখানে আপনাকে লিখতে হবে। এরপর আপনার গাড়ির যে চ্যাসিস নাম্বার রয়েছে, সেই চ্যাসিস নাম্বারের লাস্টের 5টা সংখ্যা এখানে লিখতে হবে। এবং আপনার গাড়ির যে ইঞ্জিন নাম্বার রয়েছে, সেই ইঞ্জিন নাম্বারের লাস্টের 5টা সংখ্যা এখানে কিন্তু লিখতে হবে। লেখার পরে এখানে যে ক্যাপচাটা শো হচ্ছে, এই ক্যাপচাটা এখানে ফিল করবেন। করার পরে এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, যাদের গাড়ি মূলত 2019 সালের আগে রেজিস্ট্রেশন করা, অর্থাৎ 2019 সালের আগে যে সমস্ত গাড়িগুলো কেনা, সেই সমস্ত গাড়িতে বেশিরভাগ ক্ষেত্রে এই নাম্বার প্লেট, পুরনো নাম্বার প্লেটগুলো সম্ভবত রয়েছে। তো যাদের গাড়িতে পুরনো নাম্বার প্লেট, সেই পুরনো নাম্বার প্লেট গাড়িওয়ালাগুলো অবশ্যই এখানে এভাবে বুকিং করতে হবে। তো যদি আপনার বুকিং এখানে না হয়, যদি সঠিক নাম্বার প্লেট থাকে, তাহলে আপনাকে আর পুনরায় করতে হবে না। তো এখানে ক্লিক করার পরে আপনার কি হবে, আপনার এবার পুরো ইনফরমেশান অর্থাৎ গাড়িটা কার নামে রয়েছে সবগুলো এখানে শো হবে। শো হওয়ার পরে আপনি কনফার্ম করবেন। কনফার্ম করার পরে আপনার এরিয়া সিলেক্ট করতে হবে। আপনার যে এরিয়ায়, সেই এরিয়ায় ডিলারের কাছে আপনি যে কোনো একটা ডিলার সিলেক্ট করবেন। সেখান থেকে আপনার একটা ডেট ফিক্স করতে হবে। যেদিন আপনার কাজ ছুটি বা ফাঁকা রয়েছে, সেই দিন আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি ডেট বুক করবেন। ডেট বুক করার পরে সেই ডেটে গিয়ে আপনার নাম্বার প্লেট এখানে আপনাকে বসাতে যেতে হবে আপনার নিয়ারেস্ট কোনো ডিলারের কাছে। তো এভাবে আপনি এই বুক মাই এইচএসআরপি এই অপশানে, এই ওয়েবসাইটে আসার পরে আপনার পুরনো গাড়ির নাম্বার প্লেট বুকিং করতে হবে। তো বুকিং করার পরে কি করবেন, এখানে অর্ডার, ট্র্যাক ইওর অর্ডার, এখানে একটা অপশান রয়েছে, অথবা এখানেও রয়েছে। এখানে ক্লিক করার পরে আপনার যে অর্ডার নাম্বার এখানে দেবেন। তারপরে ভেহিকলস রেজিস্ট্রেশন নাম্বার, গাড়ির নাম্বার দিয়ে এখানে ক্যাপচা দিয়ে আপনারা এইভাবে কতদূর নাম্বার প্লেটটা এসেছে সেটা আপনারা এখান থেকে আবার সার্চ করে দেখতে পারেন। যদি কোনো কারণে আপনি যেদিন ডেট বুক করেছেন সেদিন যদি না যেতে পারেন, তাহলে আপনি রিশিডিউল অ্যাপয়েন্টমেন্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট যে ডেটে রয়েছে, আপনি সেই ডেট রিশিডিউল করে আবার পরিবর্তন করতে পারেন। তার জন্য আলাদা কোনো বাড়তি খরচা আপনার হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ওভারভিউ। মানে যাদের পুরনো গাড়ির নাম্বার প্লেট, তাদের নাম্বার প্লেট চেঞ্জ করতে হবে। তো এই ওয়েবসাইটটা সম্পর্কে আজকের জানিয়ে দিলাম। তো বিস্তারিত ভিডিও পরের ভিডিওতে আমরা বিস্তারিত দেখাবো কীভাবে সম্পূর্ণ বুকিং প্রসেসটা করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপডেটটি শেয়ার করবেন সকলের কাছে। ধন্যবাদ।